অনেকগুলি ওয়ার্ড তো দেখেছি মিজেলছে, একটা বাচ্চার গায়ে কোনো পুষ্টি নেই। মায়েদের জিজ্ঞেস করি বাচ্চাদের ঠিক মতো দুধ খাওয়ান না, আমার স্বাস্থ্য দেখেন না কেমন, নিজেই খাইতে পারি না। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু ইজ গিভিং ভেরি ডিপ ইম্পর্টেন্স অন প্রিভেন্টিভ সাইড। প্রিভেন্টিভ সাইডে যদি আমরা এখন থেকে মনোনিবেশ না করি, it shall be in a failure stage to keep a very good human society for carrying our country ahead. হামের প্রাদুর্ভাবে এখনো থামেনি শিশু মৃত্যু, হাসপাতালগুলোতে বাড়ছে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যাও। এমন বাস্তবতায় স্বাস্থ্যমন্ত্রী বলেন, চিকিৎসার পাশাপাশি প্রতিরোধমূলক স্বাস্থ্যসেবাকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে সরকার। আর শিশুর পুষ্টি নিশ্চিতেই জোর তাগিদ দিয়েছেন প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী ডক্টর জিয়াউদ্দিন হায়দার। সকালে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন তারা। রাজধানী ঢাকা মেডিকেল কলেজ সহ বিভিন্ন হাসপাতালে বাড়ছে ডেঙ্গু রোগীর ভিড়। জ্বরকে সাধারণ ভাইরাল মনে করে অনেকেই শুরুতে হাসপাতালে যাচ্ছেন না। চিকিৎসকরা বলছেন, সময় মতো পরীক্ষা ও চিকিৎসা না নিলে ডেঙ্গু প্রাণঘাতী হয়ে উঠতে পারে। অনেক খিঁচুনি আসছিল, তো আমি রাত্রে টের পাইনি। পরে সকালে যখন আমি হাসপাতালে পরীক্ষা করি, রক্ত পরীক্ষা করি, তারপরে বুঝতে পারি যে আমার ডেঙ্গু জ্বর। নর্মাল জ্বরের ওষুধ খাইছি, পরে ডেঙ্গু ধরা পড়ছে, পরে এখানে এসে ভর্তি হয়েছি। আমি এখানে প্রায় এক সপ্তাহ ধরে ডেঙ্গুর সাথে অনেক যুদ্ধ করে এই পর্যন্ত আসছি। আমার পেশেন্ট অনেক বেশি অসুস্থ, মানে 10,000 রক্তের হিমোগ্লোবিন এসে পড়ছে। ডেঙ্গু সহ সংক্রামক রোগ মোকাবেলায় শুধু চিকিৎসা নয়, প্রতিরোধমূলক ব্যবস্থাকে বেশি গুরুত্ব দিচ্ছেন স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন বকুল। বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন, শিশুর সঠিক পুষ্টি নিশ্চিত করতে 6 মাস পর্যন্ত শুধু মাতৃদুগ্ধ খাওয়ানো জরুরি। রোগ প্রতিরোধের কোনো বিকল্প নেই বলেও জানান তিনি। অনেকগুলি ওয়ার্ড তো দেখেছি মিজেলছে, একটা বাচ্চার গায়ে কোনো পুষ্টি নেই। মায়েদের জিজ্ঞেস করি বাচ্চাদের ঠিক মতো দুধ খাওয়ান না, আমার স্বাস্থ্য দেখেন না কেমন, নিজেই খাইতে পারি না। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু ইজ গিভিং ভেরি ডিপ ইম্পর্টেন্স অন প্রিভেন্টিভ সাইড। প্রিভেন্টিভ সাইডে যদি আমরা এখন থেকে মনোনিবেশ না করি, it shall be in a failure stage to keep a very good human society for carrying our country ahead. অনুষ্ঠানে প্রধানমন্ত্রী স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী ডক্টর জিয়াউদ্দিন হায়দার বলেন, প্রতিটি গ্রামে প্রাইমারি হেলথ কেয়ার ব্যবস্থা গড়ে তুলবে সরকার। কমিউনিটি স্বাস্থ্যকর্মীর মাধ্যমে গর্ভবতী মায়ের তদারকি, অপ্রয়োজনীয় সিজারিয়ান কমাতে আইন করা সহ নানা পরিকল্পনা আছে সরকারের। সি সেকশনের বিরুদ্ধে আমরা আইন তৈরির কাজ শুরু করে দিয়েছি। যে কোনো জায়গায়, যে কোনো হসপিটালে সি সেকশন করতে হলে তার মেডিকেল আপনার কি কি দরকার ছিল, মেডিকেল আপনার কি কি কারণ ছিল, এগুলোকে লিপিবদ্ধ করে সঠিকভাবে এগুলো জাস্টিফাই করে সি সেকশন করতে হবে। শিশুর পুষ্টি নিশ্চিত করতে পারলে ভবিষ্যৎ প্রজন্মকে আরো সুস্থ ও রোগ প্রতিরোধে সক্ষম করে গড়ে তোলা সম্ভব বলেও মন্তব্য করেন আলোচকরা। তার জন্ম লগ্ন থেকেই অপুষ্টিতে ভুগছে। রাশেদ জায়হান, নিউজ 24, ঢাকা।